ইলিয়াস কাঞ্চনের পোস্টে অপু বিশ্বাস কমেন্ট করে কি বোঝাতে চাইছে? সে প্রতি পরমেশ্বর নাকি প্রতি পরমব্রত কি আল্লাহই জানে। আবার লিখছে আসসালামু আলাইকুম, মানে বানানো ভুল, উচ্চারণও ভুল, সব কিছুতেই তার সমস্যা। এই যে আকবরায় হচ্ছে শাকিব খানের জন্য এত আধিক্যতা সে দেখায়, শাকিব খান কি এগুলো কেয়ার করে না? শাকিব খান তাকে এগুলো বলছে যে তুমি আমাকে নিয়ে ভালো ভালো কথা বলবা, তুমি সুনাম করবা, এতে করে আমার ইমেজ রক্ষা হবে। কিন্তু উনি বুঝতেছে না এতে শাকিব খানের ইমেজ তো রক্ষা হচ্ছে না। শাকিব খানের ইমেজ আসলে নষ্ট করার মতো বাংলাদেশে এখন আর কেউ নাই, কারণ ওনার সাথে যেসব ঘটনা যুক্ত হয়েছে ইতিমধ্যে বা অতীতে, কিন্তু এতে করে কি খুব একটা কিছু যায় আসছে ওনার? উনি এখন সমস্ত সমালোচনার ঊর্ধ্বে চলে গেছে। উনি এখন আর কোনো কিছু গায়েও মাখে না, এবং আমার মনে হয় ওনার ফ্যানরা এগুলো নিয়ে মোটে ওরিডও না। তো শাকিব খানের সম্মান রক্ষা করার দায়িত্ব অপু বিশ্বাসের না নিলেও চলবে। এজন্য শাকিব খান একাই যথেষ্ট। শাকিব খানের ফ্যান বেজ আছে, তারা শাকিব খানকে অনেক ভালোবাসে। বরং শাকিব খানের উচিত অপু বিশ্বাসকে এগুলো না করতে বলা। এতে করে শাকিব খানের ইমেজ কিছুটা হলো নষ্ট হচ্ছে, কারণ হাজার হোক সে তো শাকিব খানের বাচ্চার মা, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। নাকি অপু বিশ্বাসের নিজস্ব কোনো ফ্যান বেজ নাই? যারাও ছিল তারাও আস্তে আস্তে কেটে পড়তেছে। সে ভালো করেই জানে সাকিবিয়ানরা খুবই ইমোশনাল। সে এগুলো করে করে হচ্ছে কি শাকিব খানের ফ্যানদেরকে নিজের দিকে নিতে যাচ্ছে কিনা, এটাও একটা দেখার বিষয়। এবং ওই কমেন্টের রিপ্লাই কিন্তু একটা ভাইয়া খুব সুন্দর একটা কমেন্ট করেছে যে তুফান টিম আপনাকে ইগনোর করছে, শাকিব খান আপনাকে ইগনোর করে, সে আপনার ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না। যেখানে আপনার 2 পয়সার দাম নেই, তারপর আপনাকে কি কথা বলে ডিভোর্স দিয়েছিল তাও আপনি ভালো করেই জানেন। সেখানে আকবারি এত আধিক্যতা দেখানো, আপনার কি মিনিমাম আত্মসম্মান বোধও কি আছে? এতটা আত্মমর্যাদাহীন হলে চলে? তো ওই কমেন্টটা কিন্তু আপনারা দেখেছেন ফেসবুকে বেশ আলোচনা হয়েছে, এবং ভাইয়ের কথাটা বেশ যথাযথ ছিল। তো অপু বিশ্বাসের এইসব আধিক্যতা দেখলে আসলে খুবই হাসি পায়, গা জ্বলে। উনি এগুলো কেন বন্ধ করতেছে না, এটা উনি আমি আসলে জানি না। ওনার এখন কোনো কাজও নাই। একসময় ফিতা কাটতে নিত, এখন আর ফিতা কাটতেও কেউ নেয় না। কারণ উনি নাকি যেসব দোকানে ফিতা কাটতে চায়, উনি নাকি ওইসব দোকানে নাকি কেউ আর কিনতে যায় না। বিশেষ করে বুবলি ভক্তরা তো মনে করেন, এখন তো বাংলাদেশে বুবলি ভক্তরা হচ্ছে শিক্ষিত বড়লোক এই শ্রেণীর মানুষ। তো মনে করেন এরা সে যদি হারল্যান্ডের ব্র্যান্ড প্রমোটার হয়, তাহলে কি হারল্যান্ড থেকে বুবলি ভক্তরা কিছু কিনবে? কিছু কিনবে না। কিন্তু এখন তার যেসব ভক্ত আছে তারা হচ্ছে গৌরী মাখে, তারা হচ্ছে ওই যে কতগুলো ডিউ, যেগুলো হচ্ছে বাংলাদেশে যেসব ব্র্যান্ড নিষিদ্ধ করছে, সেই সব কসমেটিক্স হচ্ছে তার ভক্তরা মাখে। তা আমি বলবো অপু বিশ্বাসকে ওইসব ভক্ত আপনার ওই ভক্তদের জন্য আপনি দয়া করে ওইসব ব্র্যান্ড প্রমোট করেন, গৌরী, ডিউ, তারপর হচ্ছে আরও কি কি যেন আছে। তো ওইগুলো বরং আপনি করেন, প্রমোট করেন। আপনার ফ্যান সার্কেল আপনার ওইসব প্রোডাক্ট ভালো কিনবে। বাট আপনি দয়া করে যারা হচ্ছে ব্র্যান্ড প্রমোটিংয়ের জন্য অপু বিশ্বাস কেনে, তারা বুঝে গেছে যে অপু বিশ্বাস কে দিয়ে এত ভালো ভালো ব্র্যান্ড প্রমোট করে লাভ নাই, কারণ দিন শেষে তার ভক্তরা তো এগুলো কিনছে না। আর বুবলির ভক্তরা হচ্ছে এগুলো কেনার সামর্থ্য রাখলেও অপু বিশ্বাস যেহেতু ওপেনিংয়ে যাচ্ছে, অপু বিশ্বাসের এসব কথার কারণে বুবলি ভক্তরা তার থেকে কিছু কিনছে না, যে কারণে হচ্ছে এখন আর কেউ তাকে ডাকছেও না। এখন শেষ ভরসা হচ্ছে গৌতম সাহা, বাড়ি সহক। তারা 3 জন সোনায় সোহাগা, একেবারে মাসির ঘরের মেশো, পিসির ঘরের পেশো। আমি জানি না তাদের মধ্যে কি বন্ডিং হয়েছে, আল্লাহ মাহবুদ জানে। তারা 3 জন হচ্ছে একদম সোনায় সোহাগা, গলাতো ভাই বোন। তো তাদের ভিতরে হচ্ছে গৌতম সাহারও পেজ রিচ হচ্ছে, অপু বিশ্বাসেরও পেজ প্রমোট হচ্ছে, এই ফটোশ্যুট করতেছে, এইগুলো করেই মোটামুটি চলতেছে। আর বিভিন্ন টক শো তো আছেই, এবং সেখানে সে সারা রাত ধরে প্ল্যান করে কি বলবে আগামী টক শোতে, এই বলবে সে বলবে, এই করে করে মোটামুটি টিকিমিকি আছে। তা না হলে সে শাকিব খানের বউ, সে যায় হচ্ছে ইলিয়াস কাঞ্চন, যার ছবিতে প্রথম এন্ট্রি হয়েছিল ও আমার ছেলে দিয়ে, সেখানে যাই কমেন্ট করতে যে আপনি কি আমাদের গার্জিয়ান? আপনি কি কেউ ইলিয়াস কাঞ্চনকে গার্জিয়ান মানতে বলছে? আপনাকে তো গার্জিয়ান মানতে বলে নাই। যত সব।